হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাকে শো করছি কিভাবে এলআইসির যে ইউলিপ পলিসিগুলো আছে সেটার ডিটেলস আপনি নিজে দেখতে পারবেন আপনার মোবাইল বা কম্পিউটার থেকে। ফার্স্ট যেটা করতে হবে, আপনি গুগলে যাবেন। গুগলে যাওয়ার পর এলআইসি নেফ টুডে আপনি লিখবেন। দেখবেন একটা এরকম লেখা অনেকগুলো আসবে। ফার্স্ট যেটা আসছে, দেখবেন LICindia.in বলে একটা অপশন আসছে, প্ল্যান। ওখানে আপনি ক্লিক করবেন। যে ক্লিক করবেন, অনেক সময় হিন্দিতে আসতে পারে, কোনো চিন্তা কোনো কারণ নেই। জাস্ট ডান দিকে দেখবেন ল্যাঙ্গুয়েজ বলে অপশন আসছে, ওখানে আপনি ইংলিশ করে দেবেন, তারপর ওকে করে দেবেন। অটোমেটিক দেখবেন সবটা আপনার ইংলিশে চলে আসবে। এবার যেটা জানার বিষয় সেটা হচ্ছে, দেখবেন এখানে অনেক প্ল্যানের লঞ্চ ডেট দেওয়া আছে। লঞ্চ ডেট মানে কবে পলিসিগুলো লঞ্চ করেছিল, এবং পুরো লিস্ট অফ প্ল্যানস গুলো সব দেওয়া আছে। ধরুন ইন্ডেক্স প্লাস আপনার পছন্দের প্ল্যান, ফ্লেক্সি গ্রোথ মানে টপ 100, আর ফ্লেক্সি স্মার্ট গ্রোথ মানে টপ 50। এইবার লঞ্চ করেছিল 6 ফেব্রুয়ারি 2024, এবং আজকের দিনে নেফটা হচ্ছে 10.98 ফর ফ্লেক্সি গ্রোথ, আর 10.97 হচ্ছে ফর ফ্লেক্সি স্মার্ট গ্রোথ। এইবার আজকের দিনে যদি কেউ পলিসিটা পারচেস করে থাকে, তাহলে ওনার নেফটা কিন্তু সেই আজকের ডেটে হিসেবেই হবে। এবার প্রশ্ন হচ্ছে যে ওনার ইনভেস্টমেন্ট গুলো যে হচ্ছে সেটা কোথায় হচ্ছে, আমি কিভাবে বুঝবো? দেখবেন এখানে লেখা আসছে ইউরলি পিরিয়ডিক্যাল ডিসক্লোজার। সেটা হচ্ছে এভরি মান্থ একটা ডিসক্লোজার আসে। জাস্ট ক্লিক করবেন, যেই ক্লিক করবেন একটা পেজ ওপেন হচ্ছে। দেখেন, অক্টোবর মাসের, তার আগে সেপ্টেম্বর, আগস্ট, এইভাবে আপনার প্রতিটা মাসে একটা করে ডিসক্লোজার আসে কোথায় ইনভেস্টমেন্ট গুলো হচ্ছে। জাস্ট ক্লিক করলে এই পিডিএফটা ওপেন হয়ে যাবে। পিডিএফটা ওপেন হওয়া মানে হচ্ছে আপনি সবগুলো পলিসিগুলোর ফিচার্স আপনি কিন্তু দেখতে পাচ্ছেন, কোথায় কোথায় টাকাগুলো ইনভেস্টমেন্ট হচ্ছে। মিনস এজ এ এজেন্ট হিসাবে আপনি কিন্তু ওনাকে ট্রান্সপারেন্সি দিতে পারছেন যে আপনার ইনভেস্টমেন্ট গুলো এখানে হচ্ছে। এবার ধরুন আপনি, এখানে 70 পেজ আছে, আপনি কিভাবে দেখবেন যে আপনার ইন্ডেক্স ফান্ড কোথায় আছে? সিম্পল, আপনি কন্ট্রোল F করতে পারেন, গিয়ে ইন্ডেক্সে ক্লিক করুন। ইন্ডেক্স শুধু লিখলে অনেক ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট হয়েছে, সেই জন্য ইন্ডেক্স আমাদের যে প্লাস আছে প্ল্যানটা লিখতে হবে। দেখবেন দুটো পেজ আসছে। ফার্স্ট পেজ যেটা, সেটা হচ্ছে ফ্লেক্সি গ্রোথ ফান্ড যেটা। দেখুন, এজ অন 31st 10 রিটার্ন যেটা আসছে, এখানে কিন্তু দেখানো হচ্ছে যে আমার ব্লু কালারে যে জায়গাটা সেটা ইকুইটি ইনভেস্টমেন্ট, আর 19.45 হচ্ছে মানি মার্কেট ইনভেস্টমেন্ট। বাট ইকুইটি ইনভেস্টমেন্টে কোথায় কোথায় ইনভেস্টমেন্ট গুলো হচ্ছে, যেমন রিলায়েন্স, মারুতি, লার্সেন টার্বো, এশিয়ান পেইন্ট, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, বাজাজ ফিনান্স, নেসলে, টাইটেন, HDFC ব্যাংক, IRCTC, যেগুলোতে ইনভেস্টমেন্ট হচ্ছে সেটা 80% কিন্তু এখানে দেখানো হচ্ছে। বাকিটা মানি মার্কেট ইনভেস্টমেন্টে হচ্ছে, যেমন গভর্নমেন্ট সিকিউরিটি বা ডেট পোর্টফোলিও যদি থাকতো এখানে শো করতো। এবার প্রশ্ন হচ্ছে যে পার্সেন্টেজ কি আছে। সেই পার্সেন্টেজ অ্যাজ পার নিফটি 100, যেটা 100 কোম্পানির মধ্যে, ব্যাংকের মধ্যে 12%, FMCG 9%, এগুলো সব কিন্তু দেওয়া আছে। মানে আপনার এজ এ ক্লায়েন্ট, আপনি যে এজেন্ট থাকলে আপনার ক্লায়েন্টকে বোঝাতে সুবিধা হবে, আর আপনি যদি ভিডিওটা যে ক্লায়েন্ট মানে পলিসি হোল্ডার দেখছেন, আপনিও দেখতে পাচ্ছেন যে আপনার কাছে কিন্তু জিনিসটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে, যে আপনার ইনভেস্টমেন্ট গুলো কোথায় হচ্ছে। এবং এটা জানা এই কারণে উচিত যে আপনার এই যেহেতু এটা ইউলিপ প্ল্যান মানে শেয়ার মার্কেটে ডাইরেক্ট ইনভেস্ট হচ্ছে, কোথায় আপনার টাকাগুলো ইনভেস্ট হচ্ছে। যদি নিফটি 50-তে হয়, তাহলে কি হচ্ছে, যে কোম্পানিজ গুলোর নাম আছে সেই কোম্পানিজের নাম টাইটেন কোম্পানি, স্মার্ট গ্রোথ, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এগুলোতে আপনার ইনভেস্টমেন্ট গুলো হচ্ছে। এবং ইনভেস্টমেন্ট ডিটেলসটাও এখানে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। সো এটা একটা বিশাল ভালো বেনিফিট। আশা করি আপনি নিজে দেখতে পাবেন, এবং নিজে দেখার পর নিজে এনালাইসিস করতে পারবেন যে প্ল্যানগুলো কত সুন্দর। যদি আপনার মনে হয় যে আপনি নিবেশ প্লাসের ওপর দেখতে চাইছেন, নিবেশ প্লাসে যেমন আপনার 4টা অপশন আছে। বন্ড ফান্ডে হলে কি হচ্ছে, আপনি দেখুন, গ্রিন মানে দেখাচ্ছে ডেথ ফান্ডে। ডেথ ফান্ড মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া জিসেক যেগুলো আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কিছু ফান্ডে SDL মানে লোন, যেগুলো রিটার্ন দেওয়া আছে আপনার ইনভেস্ট করার জন্য টাকা নিয়েছে, সেগুলো রাজস্থান গভর্নমেন্ট, মহারাষ্ট্র গভর্নমেন্ট, তামিলনাড়ু গভর্নমেন্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সব দেওয়া আছে ডিটেলস, ডেট পোর্টফোলিও, যেখানে সিকিউরিটিটা বেশি। এবং কর্পোরেট বন্ডে সামান্য টাকাও রাখা হয়েছে।
তো এই ইনভেস্টমেন্টটার উপর নির্ভর করে কিন্তু রিটার্নটা আসে। এবং ক্লিয়ার দেখুন সব দেওয়া আছে, কোথায় কোথায় কি করে ইনভেস্টমেন্ট হচ্ছে, আপনার টাকাগুলো সব এখানে দেওয়া হচ্ছে। এবার সেটা যদি সিকিউরড ফান্ডে হয়, তাহলে কি হচ্ছে দেখুন, 49% এদিকে, 49% এখানে, 1% মানি মার্কেটে হচ্ছে, এবং কোম্পানিজ গুলো কিন্তু ইনভলভ হয়ে গেছে। ডাইরেক্ট ইকুইটিতে 50% চলে আসলো, গভর্নমেন্ট সিকিউরিটিতে বাকিগুলো চলে আসছে, বন্ড ফান্ডেও সামান্য টাকা দেওয়া আছে। এবার যদি এটা ব্যালেন্স ফান্ডে হয়, তাহলে নিয়ার অ্যাবাউট 64.85% অলরেডি কিন্তু ইকুইটিতে দেওয়া আছে, আর 34% হচ্ছে আপনার ডেট ফান্ডে। এবার যদি সেটা আপনার চলে আসে গ্রোথ ফান্ডে, নিবেশ প্লাস, দেখুন এখানে কিন্তু নিয়ার অ্যাবাউট 72.94% কিন্তু চলে আসছে আপনার ইকুইটিতে। এবং সবকিছু আপনার কিন্তু ক্লিয়ার কাট দেওয়া আছে কত পার্সেন্ট আপনার ফান্ডে যাচ্ছে এই কোম্পানিজ গুলোতে। আশা করি এটা একটা ভালো ওয়ে যে আপনি ওনাকে বোঝাতে পারছেন, দেখুন আমার ফান্ড গুলো আপনার কিন্তু এভাবে ইনভেস্টমেন্ট গুলো হয়েছে। আশা করি আপনি নিজেও বুঝতে পেরেছেন, এবং আপনার নিজের পলিসি হোল্ডারকেও বোঝাতে পারবেন যে আপনার ইনভেস্টমেন্ট গুলো কোথায় হচ্ছে নিজে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, সুইচিং গুলো আপনার নিজস্ব পোর্টাল থেকে করতে পারবেন। সেইভাবে আপনার কিন্তু এটা ভালো একটা অপশন। যদি বলেন অ্যাজ পার ট্রান্সপারেন্সি, আপনি মনে করেন কোথায় আমার টাকা ইনভেস্ট হবে আমি দেখতে চাই, সেটা আপনি কিন্তু সেভাবে সুইচও করতে পারেন। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন যে আপনি এত সময় দিয়েছেন আর বোঝার জন্য নিজেকে আপডেট করেছেন। থ্যাংক ইউ।